সড়কপথে দীর্ঘ যানজট না থাকায় এবারে স্বস্তি নিয়ে প্রিয়জনের কাছে ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। আর বেশিরভাগ মহাসড়কে যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। যদিও রাজধানীর প্রবেশ মুখগুলোর পাশাপাশি মহাসড়ক ও সেতুর টোল প্লাজায় কিছুটা জটলা ছিল যানবাহনের। এছাড়া অন্যান্য বছরের মতো এবারও ছিল বাড়তি ভাড়ার অভিযোগ। সায়েদাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এলাকা রবিবার সকাল থেকেই মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন প্রতিটি প্রবেশ পথেই ছিল যানবাহনের বাড়তি চাপ। 2 থেকে 3 ঘন্টার যানজট সহ্য করেছেন এই পথের যাত্রীরা। সড়ক ও সেতুর টোল প্লাজায়ও কেটেছে বাড়তি সময়। পোস্তগোলা ও কাঁচপুর ব্রিজ সহ রাজধানীর প্রতিটি প্রবেশপথই বেশ ভুগিয়েছে যাত্রীদের। যদিও পরিস্থিতি সামলাতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজকে যানজটটা অন্যান্য দিনের চেয়ে জামুল একটু বেশি, কারণ এতদিন তো নিউজ দেখলাম, আজকে যা দেখলাম একটু বেশি, কারণ আগামীকাল ঈদ। রাইনখোলা থেকে আমরা উঠছি, ওঠার পরে আমাদের সায়েদাবাদ পার হইতে মানে যাত্রাবাড়ি পার হইতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগছে। যাত্রাপথে ভালোভাবে যাচ্ছিলাম, অল্প একটু জ্যাম ছিল, এতটুকু থাকবে। এবার একটু ঢাকার শহরের ভিতরে ভালো আছে, শৃঙ্খলা বজায় রাখছে যেমন সেনাবাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, পুলিশ সব কর্মকর্তা মিলে শৃঙ্খলা বজায় রাখছে। দক্ষিণবঙ্গের 21 জেলার কোটি মানুষের ঈদ যাত্রায় এবারও বড় ভরসা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতু। এ পথের যাত্রীরা রাজধানী ছেড়েই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। তবে যাত্রাপথে বিলম্ব আর বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন কেউ কেউ। সমস্যা হচ্ছে আপনার সিট পাওয়া যাচ্ছে না, বর্তমানে টিকিটের সমস্যা, বাড়তি ভাড়ার জন্য আমরা আর কি এখন যাবো একটু কাছেই, আপনার ব্রিজের উপর যাবো, এর জন্য আমরা এখান থেকে যাচ্ছি আর কি। কোনো অসুবিধা নাই, কিছু ঝামেলা আছে, ওরা স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই। গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটা সুবিধা আছে, যাতায়াতের অনেকটা সুবিধা আছে এবং যানজট কম আছে। ঈদযাত্রার শেষ মুহূর্তে দেশের সব মহাসড়কেই বাড়তি চাপ ছিল যানবাহনের। উত্তরের পথে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে যানজটও ছিল খানিকটা, কিন্তু তা দুর্ভোগের বড় কারণ হয়নি সাধারণ মানুষের কাছে। সজল দাস, নিউজ 24, ঢাকা।